খেলনার দোকানে এত খেলনা দেখে আমার ছেলে নিজেই অবাক হয়ে গিয়েছে। কি খেলনা নেবে সে সেটা ভেবেই পাচ্ছিল না, শুধু তার দিকে তাকাচ্ছিল। আমার কাছে আসলে বাচ্চাদের বেশি খেলনা কিনে দেওয়াটা একটা অপচয় মনে হয়, তার থেকে ভালো তাকে বই কিনে দেওয়া। এর জন্য আমি যেখানেই যাই বাচ্চাদের বই পেলে তাকরিমের জন্য দুই একটা বই ওখান থেকে কিনে নিয়ে আসি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বিকালে একটু বের হলাম, তাকরিমকে একটু ঘুরতে নিয়ে যাবে তার বাবা। আর তাকরিমের বাবা সবসময় চেষ্টা করে তাকরিমকে একটু বাহিরে নিয়ে ঘোরাতে। আমি আসলে তাকরিমকে ওইভাবে নিয়ে বাহিরে বের হতে পারি না, তাই সবসময় তাকরিমের বাবাই সাথে নিয়ে বের হয়। ও যদি অফিস থেকে আসার পর 1 ঘন্টা সময় থাকে, তাহলে 1 ঘন্টা সময়ের জন্য হলে ওকে বাহিরে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে আসে। আর মাশাল্লাহ আমার ছেলেও তো ঘুরতে খুবই পছন্দ করে, সে ঘোরার কথা বলে সব বাদ দিয়ে সে চলে যাবে ঘুরতে। আজকে হাতে খুবই টাইম কম, মাগরিবের আজান হয়ে যাবে, এর জন্য আমরা দূরে কোথাও না গিয়ে বাসার কাছেই পিটিআই ছিল, পিটিআইতে তাকরিমকে নিয়ে একটু ঘুরতে আসলাম। এখানে খোলা মাঠ আছে, দু একটা দোলনা আছে বাচ্চাদের খেলার জন্য। তাকরিম ইদানিং দোলনায় উঠতে খুবই পছন্দ করে, যেখানে দোলনা পায় সেখানে সে একবার বসলে আর সেখান থেকে আসতে চায় না। আজকেও সেম কাহিনী হয়েছে, প্রথমে এসে দোলনায় বসেছে, সে আর দোলনা থেকে নামবে না। তারপর তার বাবা এই মই খেলাটার কথা বলল, তারপর সে দৌড়ে এসে এখানে বসলো। এরপর তার খেলাধুলা শেষ, এবার চলে যাচ্ছি, কারণ মাগরিবের আজান হয়ে যাবে, বেশি হাতে সময় নেই। আর এদিক দিয়ে দেখেন তাকরিমের বাবা কিন্তু অফিসে যে ড্রেস পরে গিয়েছিল সেই ড্রেসটাও কিন্তু চেঞ্জ করে নাই, সে বাসার উপরেই আসে নাই, নিচে আমাদের জন্য অপেক্ষা করছিল। আর হাতে কম সময় ছিল বলে বলছিল তাড়াতাড়ি বের হও, না হলে মাগরিবের আজান দিয়ে দিবে। আর তাকরিম তো ঘুরতে এসে ভীষণ খুশি, সে দৌড়াচ্ছে আর বিভিন্ন কিছু দেখছে। আর দেওয়ালে এই মিনা কার্টুনটা আমি তাকে দেখাচ্ছিলাম, বলছিলাম যে এটার নাম মিনা, এটার নাম মিঠু, আরেকটা হচ্ছে রাজু, এসব তাকে বলে দিচ্ছিলাম আর সে সব মনোযোগ দিয়ে দেখছিল। ছোট সময় আমরা এই কার্টুনটা অনেক দেখেছি, এই বিটিভিতে মিনা কার্টুনটা অনেক হতো। যাই হোক, পিটিয়াতে ঘোরাঘুরি শেষ, এবার তাকরিমের বাবা একটু বের হলো, বলছিল যে যেহেতু বাহিরে বেরই হয়েছে তাহলে তাকরিমকে কয়েকটা খেলনা কিনে দেওয়া যাক। এর জন্য আসলে খেলনা কেনার উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর এদিক দিয়ে কিন্তু মাগরিবের আজান হয়ে যাবে, কিন্তু আসলে দিনের অবস্থা দেখে মনে হচ্ছে যে এখনো অনেক সময় বাকি আছে আজান হতে। আর বাহিরে আসলে আসলে সময় কোন দিক দিয়ে চলে যায় সেটা কিন্তু আসলে বোঝাই যায় না। আর এই দিক দিয়ে তাকরিমের বাবার একটা পার্সেল আসছে কুরিয়াতে, সেটা নিতে এসে গিয়েছে, আমাদেরকে এখানে দাঁড় করিয়ে রেখে গিয়েছে। আর আজকে যেখানে খেলনা কিনতে আসছে এটা আসলে ওইরকম কোনো দোকান না, সাজানো গোছানো কোনো দোকান না, এটা হচ্ছে তাদের গোডাউন। এখানে সব খেলনা তারা রেখে দেয়, এখান থেকে আপনি দেখে শুনে খেলনা কিনবেন। এখানে সব টাইপের খেলনা আছে, একদম কম দাম থেকে শুরু করে 1000-এর উপরে অনেক ধরনের খেলনাই আছে। তাকরিম এই খেলনার দোকানে এসে এত খেলনা দেখে নিজেই অবাক হয়ে গিয়েছে, সে শুধু চারদিকে তাকিয়ে খেলনা দেখছিল। এখানে শুধু খেলনাই না, তাদের আরেকটা পার্ট ছিল হচ্ছে কসমেটিক, যত ধরনের কসমেটিক আছে মেয়েদের ব্যাগ থেকে শুরু করে সেফটি পিন থেকে শুরু করে সব কিছু এখানে পাওয়া যায়, সেটাও দেখছিলাম ঘুরে ঘুরে। তারপর তাকরিমের জন্য কিছু খেলনা নেওয়া হলো, আসলে ওইভাবে কি খেলনা নেব কিছুই বুঝতে পারছিলাম না। মোটামুটি অনেক খেলনাই তাকরিমের আছে, আমি আসলে খেলনা কিনে দেওয়াটা একটা অপচয় মনে করি। খুব বেশি খেলনা কিনে দেওয়া আমার কাছে আসলে ভালো লাগে না, তার থেকে বই কিনে দেওয়া অনেক ভালো। এজন্য আমি যেখানেই যাই তাকরিমের জন্য যদি বই পাই সেখান থেকে বই নিয়ে আসি। যাই হোক, অবশেষে খেলনা কিনে বাসায় আসছি, মাগরিবে নামাজ টামাজ পরে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এদিক দিয়ে আমার বাবাটা তার ড্রেস চেঞ্জ করেই তার খেলনাগুলো নিয়ে বসছে, আর সে নতুন নতুন খেলনা পেয়ে ভীষণ খুশি। আর এই গাড়িটাতে লাইট জ্বলছিল, এর জন্য তার কাছে আরও বেশি ভালো লাগছিল। তার জন্য একটা মোবাইল নেওয়া হয়েছে, কারণ সে হচ্ছে আমাদের মোবাইল নিয়ে খুব টানাটানি করে, শুধু মোবাইল দেখতে চায়। কিন্তু দেখেন তার জন্য মোবাইল নিয়ে আসছে, সে বুঝতে পারছে যে সেটা খেলনার মোবাইল, তাই জন্য সেটা ধারের কাছেও যাচ্ছে না সে। আজকের ভিডিওটা এখানে শেষ, আল্লাহ হাফেজ।